আপনি কি মদ খাচ্ছেন আর নিজেকে খুব বড় ভাবছেন? তাই যদি হয়ে থাকে তাহলে আপনি বোকার শহরে বাস করছেন। চলুন জেনে নেই ধর্ম এবং চিকিৎসা বিজ্ঞান কি বলে মদপান সম্পর্কে। জাহিলি যুগে আরব দেশে মদ এবং জুয়া সমাজ জীবনের রত্নে রত্নে প্রবেশ করে। এমনকি মদপান আভিজাত্য আর জুয়া সাহসিকতা ও পুরুষের মানদণ্ড বলে বিবেচিত হতো। ফলে সমাজে জেনা, ব্যভিচার, নরহত্যা, খুন ইত্যাদি নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। হিজরি ৪র্থ সনে মদপান হারাম ঘোষিত হয়ে আয়াত নাজিল হয়। অবশ্য মদপান হঠাৎ করে হারাম ঘোষিত হয়নি। মদের ও ক্ষতিকর দিকগুলোর বর্ণনায় পরপর পবিত্র কোরআনে ৩টি আয়াত নাজিল হয়। দ্বিতীয়বার মদপান পুরোপুরি হারাম ঘোষণা করা হয়। এই মদপান হচ্ছে শয়তানের কাজ। শয়তান এই মদপান করিয়ে সমাজে নানাবিধ খারাপ কাজ করান। হাদিসে বলা হয়েছে, মদপান করলে ৪০ দিন পর্যন্ত নামাজ কবুল হবে না। তার মানে এই মদপান অনেক বড় পাপ।